দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শর্ত দেওয়া হয়েছিল যদি আপনি বাংলাদেশ ত্যাগ করেন তাহলে আপনার দুই ছেলেকে মুক্ত করে দেওয়া হবে। আজকে 15ই আগস্ট আমাদের বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক দিন। আজকের এই দিনে বাংলাদেশের মহিষী নারী গণতন্ত্রের মাতা মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেছিলেন। বেগম খালেদা জিয়ার জন্ম হয়েছিল 1945 সালে। তার পূর্ণ নাম হচ্ছে খালেদা খানম। পরবর্তীতে বৈবাহিক সূত্রে তার নাম হয়ে যায় বেগম খালেদা জিয়া। তিনি আমাদের শহীদ প্রেসিডেন্ট বাংলার রাজা রাজা জিয়াউর রহমান সাহেবের স্ত্রী ছিলেন। বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা যদি আমরা এখানে বলি হয়তো রাত পার হয়ে ভোরও যাবে, শেষ হবে না। তবে খুব একটা উল্লেখযোগ্য স্মৃতিচারণ এটা না করলেই না। 1/11-এর সময় যখন স্বৈরাচারী মইনুল আহমেদ সামরিক আইন জারি করে ক্ষমতা দখল করেছিল, তখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দেশনাথ তারেক রহমান এবং তার ভাই আরাফাত রহমান বেগম সাহেবকে নির্মম নির্যাতন করে হাত পা ভেঙে দেওয়া হয়েছিল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শর্ত দেওয়া হয়েছিল যদি আপনি বাংলাদেশ ত্যাগ করেন তাহলে আপনার দুই ছেলেকে মুক্ত করে দেওয়া হবে। তিনি এই সুযোগ কিন্তু নেননি। একজন মায়ের কাছে সন্তানের চেয়ে প্রিয় কিছু হতে পারে না, কিন্তু দেশের জন্য গণতন্ত্রের জন্য তার সন্তানদের এই সেফটিটাকে উপেক্ষা করে তিনি বাংলাদেশে রয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। এবং সর্বশেষ যখন স্বৈরাচারী হাসিনা সরকার ভারত থাকতে তার বাসার গেট বন্ধ করে দিয়েছিল, তাকে একটা রোড মার্চের অনুষ্ঠানে আসতে দেয়নি, তো তখন বেগম খালেদা জিয়া একটা কথা বলেছিল ভবিষ্যৎবাণী, যেটা আজকে আপনারা বাস্তবে দেখতে পাচ্ছেন যে এই দেশ বিক্রি চলবে না হাসিনা, এই দেশ রক্ষা হবেই হবে ইনশাআল্লাহ। এবং নেত্রীর এই নির্দেশ বাস্তবায়ন করতে গিয়ে আমাদের অবনীত সহযোদ্ধা রাজপথে প্রাণ দিয়েছে। কারো কারো হয়তো সন্তানের লাশে থাকার সুযোগ হয়নি। আমাদের কিংবা থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন আমাদের সহযোদ্ধা বড় ভাই, যার সাথে আমরা যখন রাজনীতি করতাম না তখনও তার সাথে আমরা মিটিং মিছিলে গিয়েছি। আমাদের নুরুজ্জামান জমি ভাইকে ক্রসফায়ারের নাটক সাজিয়ে হত্যা করা হয়। আমাদের বড় ভাই মাহমুদুল হক রনি ভাইকে সিএনজি থেকে চলার পথে খুন করে ফেলা হয়। রনিবের পরিবার আজকে ব্যথিত, তবুও তাদের হয়তো একটা সান্ত্বনা আছে যে কবরটুকু দেখতে পারে, কিন্তু এরকম অজস্র পরিবার রয়েছে যাদের সন্তান জীবিত না মৃত তারা সেটাও জানে না। এরকম অসংখ্য প্রাণ লাশের পাহাড়ের উপরে ভর করে পরবর্তীতে দেশ 5ই আগস্টের স্বাধীনতা লাভ করে। এবং বেগম খালেদা জিয়া যে কথা বলেছিলেন যে বাংলাদেশের বাইরে আমাদের ঠিকানা নেই, এই কথাটি ঠিক ঠিক বাস্তবায়ন হয়েছে। তিনি এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন এবং তার জানা যায় আমাদের বয়স অনেক ছোট, আমরা অত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের জানাজা দেখতে পারিনি, আমাদের মুরব্বীরা বাচ্চা যারা দেখেছে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজাতে দল মত জাতি নির্বিশেষে যে মানুষের দল হয়েছে, তো অনেকেই যারা জিয়া রহমান সাহেবের জানাজা দেখেছিল তারা বলেছে যে এটা সেই রেকর্ড আমাদের করেছে। এতগুলো মানুষের জানাজা যদি এমন হতো যে শুধুমাত্র বিএনপি নেতৃবৃন্দরাই ছিল, অন্য কেউ ছিল না, তাহলে পক্ষপাতী বলা যেত, কিন্তু সেখানে সকল দল মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে এক প্রকার ঢাকা পুরো বন্ধ হয়ে গিয়েছিল, এত মানুষ ছিল। এই জানাজার প্রমাণ করে সাধারণ মানুষ তাকে হৃদয়ের কোন স্থানে বসিয়ে রেখেছে। আজকের এই দিনে বেগম খালেদা জিয়া মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তার দুনিয়াবি ভুল ত্রুটি মানুষের থাকে ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌসে দাখিল করেন এবং তার রেখে যাওয়া দল বিএনপিকে যেন মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি।